রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি পড়ে ফুদিছো? হুজুর সূরা ফাতিহা পড়ে ফুদিছি, ভালো হয়ে গেছে। রোগীকে আল্লাহ ভালো করে দিচ্ছে। 7 বার সূরা ফাতিহা পড়ে এরকম পানিতে ফু দিয়ে খাবেন, পেট ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। যে রোগ আছে আপনার সন্তানের শরীরে, ওই রোগের জন্য আপনি এটা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ ভালো করে দিবেন। নবীজি বললেন, এখন কি করতে আসছো? হুজুর বকরি পাইছি, কি করবো এখন? নবীজি বললেন, তোমরাও খাও, আমার জন্য রাখো। তোমরাও খাও, আমার জন্য রাখো। এতে বোঝা যায় কোরআন আরোগ্য, কোরআন শিফা। এরপরে আল্লাহ বলেন, ওয়াহুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন হেদায়েত, কোরআন মুমিনদের জন্য রহমত। তো এখন এই কোরআন থেকে আমরা হেদায়েত, রহমত, শিফা এটা গ্রহণ করার জন্য প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। তিরমিজির বর্ণনা 2909 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস, এক ব্যক্তি কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক সাহাবী রাতের বেলা সূরা কাহফ পড়তেছে। তখন সাতহু সাহাবা, আকাশের মেঘখণ্ড আসছে বাড়ির উপরে। মেঘখণ্ড আসার পর তিনি কোরআন তেলাওয়াত করে, আকাশের মেঘখণ্ড তার বাড়ির উপরে, আর পাশে তার ঘোড়াটা খালি লাফায়, ঘোড়া লাফায়। কোরআন তেলাওয়াত থামাইলেন, মেঘখণ্ড চলে গেল। পরের দিন নবীর কাছে আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতে কোরআন তেলাওয়াত করতেছিলাম, একটা মেঘখণ্ড দেখলাম বাড়ির উপরে আসছে। হুজুর ব্যাপারটা বুঝলাম না। নবীজি বললেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, তুমি কোরআন পড়ার কারণে আসমান থেকে প্রশান্তি, সাকিনা নাজিল হয়েছে, এটা স্বচক্ষে আল্লাহ তোমাকে দেখায় দিয়েছে। কোরআন যখন তেলাওয়াত করা হবে তখন কোরআন তেলাওয়াত শুনবো। বলেন, তখন কোরআন তেলাওয়াত কি করব? শুনবো। এই যে কারি আবু রায়হান তেলাওয়াত করছে না, করবে? করবে ইনশাআল্লাহ। তো যখন তেলাওয়াত করবে তখন মন দিয়ে তার তেলাওয়াত শুনতে হবে। মন দিয়ে কি করতে হবে? তেলাওয়াত শুনতে হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকবা এবং কান পেতে কোরআন তেলাওয়াত শুনবা। তো যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন আমরা মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনবো। আল্লাহ তৌফিক দান করেন। বলছিলাম, কোরআন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। আমরা সবাই যেন এই হেদায়েত, রহমত, বরকত গ্রহণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। যে কথাগুলো শুনলাম বললাম, আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।